নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরের কৃপায় আমি বিশ্বাস করি যে আপনি ভালো আছেন। আমাদের পূর্ববর্তী পাঠে আমরা শিখেছিলাম যে ঈশ্বরের বাক্যের উপর ধ্যান করা একটি গভীর ও বর্ধনশীল আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধার্মিক শিক্ষকদের লেখা থেকে উপকৃত হওয়ার জন্য ভাষ্য, শব্দসূচি এবং বাইবেল অভিধানের মতো সরঞ্জামগুলি বুদ্ধিমানের সাথে ব্যবহার করার জন্যও আমরা উৎসাহিত। সর্বোপরি ধ্যান আমাদের বোধশক্তিকে গভীর করে, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের দৈনন্দিন জীবনে ঈশ্বরের সত্যকে জীবন্ত রাখে। আমরা একসাথে এই যাত্রা চালিয়ে যাব। আজ আমরা বাইবেল মান্য করা এবং অন্যদের সাথে ঈশ্বরের বাক্য ভাগ করে নেওয়া নিয়ে আমাদের অধ্যয়ন শুরু করব। আমরা ঈশ্বরের বাক্য কেন অধ্যয়ন করা জরুরি সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। ঈশ্বরের বাক্য দ্বারা আত্মিক নবীকরণ হয়। আত্মিক মানুষের প্রতিদিনই নবায়নের প্রয়োজন রয়েছে। তিনি কখনোই ঈশ্বরের উপর তার সম্পূর্ণ নির্ভরশীলতা অনুভব করা থেকে বিরত হন না। তার নবায়নের ব্যবস্থা ঈশ্বরই করেন। ঈশ্বরের বাক্যের সত্যের দ্বারা যে মানুষ পরিত্রাণ লাভ করেছেন, তিনি তার দ্বারাই পবিত্রীকৃত হন। আত্মিক মানুষের মর্যাদা ও শক্তি প্রভুর বাক্যে তাঁর বিশ্বস্ততার ধারাবাহিকতার সঙ্গে সমানুপাতিক হয়। ঈশ্বরের বাক্যের অধ্যয়নই হচ্ছে আত্মিক বৃদ্ধির জন্য ঈশ্বর নির্ধারিত পদ্ধতি। তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্যস্বরূপ। যোহন তার 17:17 ঈশ্বরের বাক্যের শাস্ত্রসম্মত নামগুলোর যত্ন সহকারে অধ্যয়ন করলে খ্রিস্ট বিশ্বাসীর নবায়নের জন্য তার নির্ধারিত ব্যবহারের বিষয়টি সঠিক অর্থে প্রকাশ পায়। আসুন এই নামগুলো আমরা এক এক করে অধ্যয়ন করি। প্রথম, ঈশ্বরের বাক্য হচ্ছে একটি দর্পণ যা প্রকাশ করে। লেখা আছে, কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। কিন্তু যে কেহ হেঁট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবার শ্রোতামাত্র না হইয়া কার্যকারী হয়, সেই আপন কার্যে ধন্য হইবে। যাকব তার 1:23-25 যে ব্যক্তি দর্পণ বা আয়না দেখে, আয়না তার কাছে তার ব্যক্তিগত চেহারাটা প্রকাশ করে। ঠিক তেমনি বাইবেল হচ্ছে মানুষের একটি প্রকাশ। তার মধ্যে আমরা মানব হৃদয়কে ঠিক যেমন ঈশ্বরের দৃষ্টিতে রয়েছে তেমনভাবেই প্রতিফলিত হতে দেখি। বাক্যের মধ্যে আমরা প্রাকৃতিক মানুষ, মাংসিক মানুষ এবং আত্মিক মানুষের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি দেখতে পাই। যখন কেউ বাইবেল অধ্যয়ন করে, সে নিজেকেই আবিষ্কার করে। বহু শতাব্দী আগে বেঁচে থাকা নারী ও পুরুষদের জীবনে প্রতিফলিত হয়ে সে নিজেকেই দেখতে পায়। আখনের লোভ, দাউদের পশ্চাদপসরণ, এলিয়র নৈরাশ্য, যাকবের লালসা, অননীয় ও সাফিরার মিথ্যাচার, পিতরের অস্বীকার, তার্স নগরীয় শৌলের আত্মধার্মিকতা এবং শিষ্যদের ঈর্ষা, অবিশ্বাস ও আত্মকেন্দ্রিকতার মধ্যে সে নিজের পাপী হৃদয় ও নিজের পথভ্রষ্ট জীবনকেই দেখতে পায়। বাইবেল অন্তরস্থিত আত্মার উপর থেকে আবরণ সরিয়ে দেয় এবং তার গোপন চিন্তা ও উদ্দেশ্য উন্মোচিত করে। আমরা আসলে যেমন ঠিক তেমনই আমাদের নিজেদের সামনে আমাদেরকে তুলে ধরে, কিন্তু সেখানেই থেমে যায় না।
এটি মানুষের দৃষ্টির সামনে সেই পরিপূর্ণ মানুষকে উন্মোচিত করে। এটি অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করে। কারণ যে বাক্য ঈশ্বর দিয়েছেন তাতে যীশুখ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। 2 করিন্থীয় 4:6 যে নিজেকে যেমন আছে তেমন এবং যেমন হতে পারে তেমন দেখেছে, তাকে বাইবেল সেই দর্শনের উপর কাজ করতে আহ্বান জানায়, যেন সে বাক্যের পালনকারী হয় এবং খ্রিস্টের প্রতিমূর্তির সঙ্গে সাদৃশ্য লাভ করে। দ্বিতীয়, বাক্য হচ্ছে পরিষ্কার ও সতেজ করে তোলার জল। খ্রিস্ট ও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন। ইফিসীয় 5:25-26 পাপে ভরা এই জগতের মধ্য দিয়ে তীর্থযাত্রী রূপে চলতে চলতে আমরা নিরন্তর তার কলুষতার সংস্পর্শে আসি আর অবিরত শুদ্ধিকরণের প্রয়োজন বোধ করি। প্রাচীনকালে পিতলের যজ্ঞবেদীতে রক্তসেচন দ্বারা শুদ্ধ হওয়া যাজকদের তারপরেও প্রক্ষালন পাত্রে জলে ধৌত হওয়ার প্রয়োজন হতো, যাতে তারা সমাগম তাম্বুতে উপাসনা ও কাজের জন্য উপযুক্ত হতে পারেন। সুতরাং যদিও জীবন্ত বাক্যের রক্তের মাধ্যমে আমরা আমাদের পাপের অন্যায় থেকে পরিষ্কৃত হয়েছি, তবু প্রতিদিন লিখিত বাক্যের জল দ্বারা আমাদের ধৌত হওয়ার প্রয়োজন হয়। একজন খ্রিস্ট বিশ্বাসীর হৃদয়ে ঈশ্বরের বাক্য যতটা লুকানো থাকে এবং জীবনে প্রয়োগ করা হয়, সেই অনুপাতে তার জীবন শুদ্ধ ও পরিচ্ছন্ন থাকে। জল সতেজও করে তোলে। অসংখ্য খ্রিস্ট বিশ্বাসী এই সাক্ষ্য দিতে পারেন যে বাক্য নিয়ে ঘন্টার পর ঘন্টা ধ্যানের মাধ্যমে আত্মার গ্লানি, মনোবলহীনতা, এমনকি শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। তৃতীয়ত, ঈশ্বরের বাক্য হল পুষ্টি ও আনন্দের খাদ্য। বাক্য হচ্ছে নবজাত শিশুর জন্য দুধ, আত্মিকভাবে প্রাপ্তবয়স্কদের জন্য কঠিন খাদ্য এবং আত্মিক মননশীল মানুষের জন্য মধু। নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। 1 পিতর 2:2 যে মানুষ ঈশ্বরের বাক্য অন্তরে গ্রহণ করে সে শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু যে সেটা উপেক্ষা করে সে দুর্বল হয়ে পড়ে। আমরা কত ভালোভাবে আত্মিক খাদ্য গ্রহণ করছি এবং সেটা আমাদের জীবনে প্রয়োগ করছি, তার দ্বারাই আমাদের মর্যাদা ও শক্তি নির্ধারিত হয়। কোনো আত্মিক রক্তাল্পতায় ভোগা মানুষকে দেখলেই বুঝতে পারবেন যে তার কারণ হলো অনুপযুক্ত আত্মিক খাদ্য। একজন খ্রিস্ট বিশ্বাসী যাকে অনুপযুক্তভাবে বা অপর্যাপ্তভাবে খাদ্য পরিবেশন করা হয়, তিনি বিভিন্ন রকমের আত্মিক রোগের শিকার হন। তিনি প্রলোভনকে বাধা দেওয়ার শক্তি পান না, ত্রুটি শনাক্ত করতে পারেন না, পাপকে জয় করতে অক্ষম হন। তিনি মন্দ জনের সমস্ত ছলনার ফন্দি এবং চতুর কৌশলগুলোর সামনে উন্মুক্ত হয়ে থাকেন। তার যে কোনো উন্নতি হয় না, কেবল তা নয়, কিন্তু তিনি তার নিজস্ব কোনো কিছুও ধরে রাখতে পারেন না এবং জগতের সামনে তিনি একটা শিথিল, অসঙ্গতিপূর্ণ ও অসম্মানজনক জীবনযাপন করেন। যে খ্রিস্টবিশ্বাসী বাক্যের নতুন বিজয়ের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ, প্রেম ও শক্তির নতুন অধিকার লাভে প্রবেশ করছেন না, তিনি কোনো পচে যাওয়া অভিজ্ঞতা বা দুর্গন্ধযুক্ত সাক্ষ্যের বাসি মান্নার উপরেই জীবনযাপন করছেন। মাঝে মাঝে একজন খ্রিস্টবিশ্বাসী কর্মী যে তার শক্তি হারিয়ে ফেলেন, তার আর কোনো কারণ থাকে না, কিন্তু তিনি বাইবেলকেই অবহেলা করেন সেই জন্য। আর সেই কারণে তিনি যা উপদেশ দেন সেগুলো সজীবতা হারায় ও ফলপ্রসূ হয় না। এর অনিবার্য ফল হয় মানসিক জ্ঞান, বাকপটুতা ও শক্তির উপর নির্ভর করে নিজের কথাই বলে যাওয়া। এটা ঈশ্বর কখনোই আশীর্বাদ করার প্রতিশ্রুতি দেন না।
আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল। 1 করিন্থীয় 2:4 সাধু পৌল বলছেন। চতুর্থ বিষয়, ঈশ্বরের বাক্য হচ্ছে পথ প্রদর্শক। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। গীতসংহিতা 119 গীত 105 পদ। খ্রিস্ট বিশ্বাসীর চারিপাশে ফাঁদ পাতা আছে। দিয়াবল আমাদের বন্দি করার জন্য সুচারুরূপে ফাঁদ পেতে রেখেছে এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে। 2 তিমথিও 2:26 পদ। সরল ও সংকীর্ণ পথ সবসময় সহজে নির্ধারণ করা যায় না এবং সেটা অনুসরণ করা আরও কঠিন হয়। এই বিপজ্জনক সময় যখন মণ্ডলীর মধ্যে জগতের প্রভাব অত্যাধিক এবং এমনকি যখন মেষপালকেরাও ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ বিপরীত পথে চলতে পারেন, তখন অনেক বিশ্বস্ত খ্রিস্টবিশ্বাসীও বিভ্রান্ত হয়ে পড়েন এবং বুঝে উঠতে পারেন না যে ধারাবাহিক ও সঠিক খ্রিস্টীয় জীবনযাপন আসলে কি। নিশ্চিতভাবে তার পথে আলোর প্রয়োজন হয়, কিন্তু তার এর থেকেও বেশি কিছু প্রয়োজন হয়। তাকে তার পথের প্রতিটি ধাপ দেখিয়ে দিতে হয়। ঈশ্বরের বাক্য ঠিক সেই রকম একজন পথ প্রদর্শক, এবং যখন সেটা আমাদের হৃদয়ে থাকে আর আমরা আমাদের জীবনে সেটা ব্যবহার করি, তখন খ্রিস্ট বিশ্বাসীর দুশ্চিন্তা করার বা হোঁচট খাওয়ার আর দরকার হয় না। তার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং তার পথ ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারে। তোমার বচনে আমার পাদবিক্ষেপ স্থির রাখো, কোনো অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক। গীতসংহিতা 119 তার 133 পদ। একজন খ্রিস্ট বিশ্বাসীকে তার সেবাকার্যের জন্য পরিপূর্ণ এবং প্রস্তুত করে তোলার জন্য যে শিক্ষা, যে নির্দেশ, যে সতর্কতা, সংশোধন এবং পরিচালনার প্রয়োজন হয়, তার সব কিছুই এই বাইবেলে ঈশ্বরের বাক্যে পাওয়া যায়। ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। 2 তিমথিও 3:16 আর 17 পদ। পঞ্চম বিষয়, ঈশ্বরের বাক্য হচ্ছে ঐশ্বর্য যা সমৃদ্ধ করে। আমি তোমার বচনে আনন্দ করি, যেমন মহালুট পাইলে লোকে করে। গীতসংহিতা 119 গীত তার 162 পদ। খ্রিস্ট বিশ্বাসীর ওপরে ক্রমাগত এক ধরনের অবক্ষয় হয়ে চলছে। তার চারপাশের সব কিছুই তাকে আত্মিক দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে। সমৃদ্ধির মাধ্যমে নবীকরণের এক অবিরাম প্রয়োজন রয়েছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্যেই জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রইয়াছে। কলসীয় তার 2:3 পদ। আত্মা পবিত্র শাস্ত্র উন্মুক্ত করে এই সমস্ত আমাদের কাছে প্রকাশ করেন এবং বাক্যের মাধ্যমে আমাদেরকে সক্ষম করেন, যেন তিনি আমাদের সমৃদ্ধভাবে উপভোগ করার জন্য যা কিছু দিয়েছেন সেগুলি আমরা জানতে ও গ্রহণ করতে পারি। ষষ্ঠ বিষয়, ঈশ্বরের বাক্য হচ্ছে এক সমালোচক যা বিচার করে। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। ইব্রিয় তার 4:12 পদ। গ্রিক শব্দ ক্রিটিকস এর অর্থ হলো বিচার করতে সক্ষম। আজকের দিনে প্রবণতা হলো মানুষ ঈশ্বরের বাক্যকে তাদের সমালোচক হিসেবে মেনে না নিয়ে ঈশ্বরের বাক্যেরই সমালোচনা করা বেছে নিয়েছে। দুঃখজনক বিষয়। কিন্তু বাইবেলের একটা অত্যন্ত উপকারী কাজ হলো খ্রিস্ট বিশ্বাসীর চিন্তাভাবনা ও
কার্যকলাপের বিচার করা। গীতরচক ঈশ্বরের ধার্মিক বিচারের উপকারিতার বিষয়ে অবগত ছিলেন। আমার প্রাণ জীবিত থাকুক, সে তোমার প্রশংসা করিবে, আর তোমার শাসনকলাপ আমার সহকারী হইবে। গীতসংহিতা 119 তার 175 পদ। আজ যদি ঈশ্বরের প্রত্যেকটি সন্তান তার জীবনের সব কিছু ঈশ্বরের বাক্যের ন্যায়সঙ্গত বিচারের অধীনে আনত, তবে আত্মিক জীবনে কতই না এক নবজাগরণ ঘটত। দীর্ঘদিন ধরে যে প্রার্থনা করা হয়েছে, সেই জাগরণ নিঃসন্দেহে আগুনের মতো জ্বলে উঠত যদি মানুষের চিন্তা, অনুভূতি ও কাজের বিচারক হয়ে উঠতে বাইবেলকে, ঈশ্বরের বাক্যকে অনুমতি দেওয়া হতো, এবং যদি তারা তার দয়াশীল ও কল্যাণের সমালোচনা অনুযায়ী চলতে ইচ্ছুক হতো। সপ্তম বিষয়, ঈশ্বরের বাক্য হচ্ছে পবিত্র জীবনযাপনের একটি নির্দেশিকা। ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদাপ্রভুর ব্যবস্থা পথে চলে। ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে, যাহারা সর্বান্তঃকরণে তাহার অন্বেষণ করে। আবার তাহারা অন্যায় করে না, তাহারা তাহার সকল পথে গমন করে। গীতসংহিতা 119 গীত 1-3 পদ। ধার্মিক জীবনে চলার পথের প্রতিটি পদক্ষেপের জন্যই ঈশ্বর ব্যবস্থা করে রেখেছেন, যে জীবন তিনি তার সন্তানদের কাছ থেকে প্রত্যাশা করেন। তার বাক্যে তিনি এমনই জীবন শাসনকারী নীতিগুলো প্রদান করেছেন, এবং সেই নীতিগুলো কিভাবে কাজে লাগাতে হবে সেটা শেখানোর জন্য নির্দেশও দিয়েছেন। যে খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের উপস্থিতি অনুশীলন করেন এবং খ্রিস্ট জীবনকে সবচেয়ে স্বচ্ছভাবে জীবনে প্রকাশ করেন, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে সেই ব্যক্তি যিনি ঈশ্বরের বাক্যে গভীরভাবে পরিপূর্ণ এবং সচেতনভাবে নিজের জীবনকে কাজের মাধ্যমে সেই বাক্য অনুসারে গড়ে তুলতে নিজেকে সমর্পণ করেছেন। অষ্টম বিষয়, ঈশ্বরের বাক্য হচ্ছে একটি অস্ত্র এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। ইফিসীয় 6 তার 17 পদ। আত্মায় পরিপূর্ণ মানুষের অনেক শত্রু থাকে। তিনি তার জীবনে বিভিন্ন যুদ্ধে লিপ্ত থাকেন। নরকের শক্তি তার বিরুদ্ধে সবসময় সক্রিয় হয়ে থাকে। তিনি সবসময় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন, আর যে কোনো মুহূর্তে পরাজিত হয়ে যেতে পারেন। তার আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক অস্ত্র উভয়েরই প্রয়োজন হয়। তাকে শয়তানের প্রতিটি আক্রমণের মুখে কেবল দাঁড়িয়ে থাকতে নয়, কিন্তু দৃঢ়ভাবে প্রতিরোধ করতেও সক্ষম হতে হবে। এই কাজ করার একটাই উপায় আছে, আর সেই উপায়টাই মানবরূপে আগত ঈশ্বর অবলম্বন করেছিলেন। প্রান্তরে কেবল যে অস্ত্রটা তিনি ব্যবহার করেছিলেন সেটা ছিল আত্মার খড়গ। তাকে 3 বার আক্রমণ করা হয়েছিল, আর 3 বারই তিনি, লেখা আছে, এই কথাটা বলেছিলেন, যার ফলে শত্রু প্রতিহত হয়েছিল। আমরা একটা বিষয় লক্ষ্য করি, আর সেটা হলো যে মানবরূপে আগত ঈশ্বর তার খড়গ শান দিয়ে রেখেছিলেন এবং সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। দিয়াবলের কথার উত্তর দেওয়ার জন্য তিনি পবিত্র শাস্ত্রের পুস্তক খুলে তার থেকে পাঠ করার জন্য অপেক্ষা করেননি। তার মন তার সত্যে এতটাই পরিপূর্ণ ছিল যে শয়তান যখন তাকে আক্রমণ করেছিল, আত্মা তৎক্ষণাৎ তাকে সেই বাক্য স্মরণ করিয়ে দিয়েছিলেন, যা তাকে সম্পূর্ণ নাস্তানাবুদ করে তুলেছিল। তার অন্তরস্থিত বাক্য তাকে পরীক্ষার মুহূর্তে রক্ষা করেছিল। তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। গীতসংহিতা 119 তার 11 পদ। আমাদের সব থেকে প্রয়োজনের সময় বাক্যের যে অংশ আমাদের হৃদয়ের মধ্যে আমরা সঞ্চয় করে রেখেছি, সেটাই সেই খড়গস্বরূপ হয়ে ওঠে। ঈশ্বরের বাক্যের যে অংশগুলো আমরা শিখছি এবং যার মাধ্যমে জীবনযাপন করছি, সেগুলোই শয়তানের সঙ্গে লড়াইয়ে আমাদের সব থেকে বেশি কাজে লাগে।
সাফল্যের জন্য আরেকটি অপরিহার্য বিষয় হলো আমরা যে অস্ত্র ব্যবহার করি সেগুলোর উপরে আস্থা রাখা। অনেক খ্রিস্ট বিশ্বাসী তাদের অস্ত্র অর্থাৎ ঈশ্বরের বাক্যের প্রতি সন্দেহের কারণে পাপ এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধে আজ পরাজিত হচ্ছেন। তাদের কাছে ঈশ্বরের বাক্য আত্মার খড়গ নয়, কিন্তু সেটা হচ্ছে মানুষের তৈরি নিছক একটা অবলম্বন, যা তাকে তার জীবনের পথে সাহায্য করে এবং সে তার নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা অনুযায়ী এটিকে ছোট করে নেওয়ার স্বাধীনতা অনুভব করেন। ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণ বিশ্বাস করা এবং সেটাকে চূড়ান্ত কর্তৃত্ব রূপে মেনে নেওয়া, খড়গ হিসেবে সেটার ব্যবহার অত্যন্ত অপরিহার্য বিষয়। নবম বিষয়, ঈশ্বরের বাক্য হচ্ছে এমন এক অগ্নি যা দগ্ধও করে এবং উষ্ণতাও দেয়। যদি বলি তাহার বিষয় আর উল্লেখ করিব না, তাহার নামে আর কিছু কহিব না, তবে আমার হৃদয়ে যেন দাহকারী অগ্নি অস্থি মধ্যে রুদ্ধ হয়। তাহার সঞ্চয় করিতে করিতে আমি ক্লান্ত হইয়া পড়ি আর তিষ্ঠিতে পারি না। জিরোমীয় তার 20 অধ্যায় 9 পদ। বাইবেল হচ্ছে আগুনের মতো যা আবর্জনা পুড়িয়ে ফেলে, সেই স্থানকে পবিত্র ও বিশুদ্ধ করে তোলে। এটা হচ্ছে এমন এক গ্রাসকারী অগ্নি যার সামনে ঈশ্বরের ইচ্ছার এবং তার পরিকল্পনার বিরোধকারী কোনো কিছুই দাঁড়াতে পারে না। জিরোমীয় তার 5 অধ্যায় 14 পদে দেখবেন, প্রথম পিতর 1 অধ্যায় 22 পদে দেখবেন। একই সঙ্গে এটা হচ্ছে এমন একটি আগুন যা দুঃখ কষ্টে ভরে থাকা হৃদয়কে সান্ত্বনা দেয় ও স্বস্তি প্রদান করে। দশম বিষয়, ঈশ্বরের বাক্য হচ্ছে হাতুড়ির মতো যা ভেঙে ফেলে। সদাপ্রভু কহেন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? তাহা কি হাতুড়ির তুল্য নয়, যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে? জিরোমীয় তার 23 অধ্যায় 29 পদ। প্রত্যেকটা জীবনে কতটা পরিমাণ জেদ, প্রতিরোধ ও বিদ্রোহ অবশিষ্ট থেকে যায়। যে মানুষটি তার আপন পথে চলতে, তার নিজের আনন্দ খুঁজে নিতে এবং নিজের ইচ্ছা পালন করতে অভ্যস্ত হয়ে পড়েছে, তাকে সহজে বিনয়ী ও নম্র করে তোলা যায় না। আমাদের প্রত্যেকের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো ভেঙে ফেলার প্রয়োজন আছে। এমন অনেক কিছু আছে যা বাধা সৃষ্টি করে আছে, সেগুলোকে আমাদের গলিয়ে ফেলার প্রয়োজন আছে। একজন খ্রিস্ট বিশ্বাসী যখন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেন এবং ঈশ্বরের দয়া ও করুণা, অফুরন্ত বিশ্বস্ততা, অপার প্রেম এবং অক্ষয় অনুগ্রহের সম্মুখীন হন, তখন তার হৃদয় বিগলিত হয়ে যায়, তার ইচ্ছা সকল ভেঙে যায় এবং তার জীবন ঈশ্বরের প্রেমময় ইচ্ছার প্রতি আনন্দময় ও বিনয়ী আত্মসমর্পণে পরিণত হয়। এরপরে 11 নম্বর বিষয় হচ্ছে, ঈশ্বরের বাক্য হচ্ছে একটি বীজ যা পরিপক্ক হয় এবং বহুগুণ হয়ে ওঠে। দৃষ্টান্তটি সেই বীজ ঈশ্বরের বাক্য। লূক তার 8 অধ্যায় 11 পদ। একটি বীজ নিজে কেবল একটি ছোট কঠিন পদার্থ মাত্র, আর সেটা যদি আলমারির দেরাজে রেখে দেওয়া হয় তবে সেটা কেবল বীজ হয়েই থেকে যাবে। কিন্তু সেটাকে যদি উপযুক্ত মাটিতে পুঁতে দেওয়া হয় এবং সেটাকে সঠিকভাবে দেখাশোনা করা হয়, তাহলে সেটা একটা বৃক্ষে পরিণত হয়। ঈশ্বরের বাক্য হচ্ছে একটা বীজ, এই অক্ষয় বীজ যার মধ্যে প্রাণের স্পন্দন আছে, যার বিষয় বলতে গিয়ে প্রভু যীশু বলছেন, আমার বাক্যই জীবন। সেই বীজকে যদি পবিত্র আত্মার মাধ্যমে মানুষের হৃদয়রূপ মাটিতে রোপণ করা হয়, তাহলে সেটা একটা নতুন সৃষ্টিতে ফলবান হয়ে ওঠে। পরিত্রাণ দেওয়ার ও পবিত্র করার শক্তি প্রকাশ করার আগে একে অন্তরস্থ জীবনের সঙ্গে সংযুক্ত হতে হবে। বীজটিকে আন্তরিক অধ্যয়ন ও আগ্রহ ভরা অনুসন্ধানের মাধ্যমে লালন পালন ও পুষ্ট করে তুলতে হয়। বীজের গড়ে উঠতে সময়ের প্রয়োজন হয়। বাক্যকে গভীরভাবে চিন্তা করা ও ধ্যান করা উচিত। সেটার সম্পূর্ণ ফল ধারণের জন্য সেটাকে মন, হৃদয়, বিবেক ও ইচ্ছাশক্তির মধ্যে নীরবে অধ্যয়ন করা উচিত। বীজটিকে অবশ্যই বিশ্বাসরূপ মাটিতে গেঁথে ফেলতে হবে। খ্রিস্ট বিশ্বাসীকে অবশ্যই ঈশ্বরের বাক্যে সুস্থির থাকতে হবে। দিবারাত্রি তার মধ্যে বাক্যকে বাস করতে হবে। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। যোহন 15 অধ্যায় 7 পদ।
হৃদয়ের শীতলতা, বিবেকের অসংবেদনশীলতা, ইচ্ছাশক্তির দুর্বলতা, সাক্ষ্যের ক্ষীণতা, উপাসনায় আনন্দের অভাব, সেবায় ফলহীনতা, প্রার্থনায় ক্ষমতাহীনতা, এই সমস্ত কিছুর উৎস একটাই, ঈশ্বরের বাক্য সম্পর্কে অজ্ঞতা এবং তার প্রতি উদাসীনতা। আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় নাই। যোহন তার 8:37। কিন্তু যখন কোনো জীবনে ঈশ্বরের বাক্যকে তার যোগ্য স্থান দেওয়া হয়, তখন সেটা দোষী সাব্যস্ত করার, পরিবর্তন করার, পবিত্র করার, নিয়ন্ত্রণ করার, সমালোচনা করার, সংশোধন করার এবং উৎসর্গ করার ক্ষমতা রাখে। এটা এমন একটা ছাঁচে পরিণত হয় যা জীবনকে যীশুখ্রিস্টের প্রতিমূর্তির ক্রমবর্ধমান সাদৃশ্যের রূপ প্রদান করে। ঈশ্বরের বিশ্বস্ত দাস এবং ঈশ্বরের বাক্যের এক কৃতী ছাত্র ফ্রেডরিক এডওয়ার্ড মার্টস তার দ্য স্পিরিচুয়াল লাইফ গ্রন্থে বলেছেন, বাক্য এমন এক বহিষ্কারকারী শক্তি যা পাপের অত্যাচারকে উৎখাত করে। অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য এটি একটি আলোকপ্রদ শক্তি। মনকে উন্নত ও উচ্চতর করার জন্য এটি একটি মহিমান্বিতকারী শক্তি। হৃদয়কে শুদ্ধ করার জন্য এটি একটি শুদ্ধকারী শক্তি। আমাদের সত্তাকে সমৃদ্ধ করার জন্য এটি একটি দানশীল শক্তি এবং ঈশ্বরের মহিমার জন্য সর্বতোভাবে আশীর্বাদ দানকারী এক কার্যকর শক্তি। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করেছেন ঈশ্বরের বাক্য কতটা জরুরি আমাদের জীবনের জন্য। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছ, যেন আমাদের জীবনে সে বাক্য কার্যকারী হয় এবং সমস্ত কিছুতে যেন তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই জীবন্ত বাক্যে তুমি আরও দৃঢ় হয়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। গত অনুষ্ঠানে আমরা শিখেছিলাম যে বাধ্যতা গভীর উপলব্ধির মূল চাবিকাঠি। অবাধ্যতার দ্বারা আধ্যাত্মিক বৃদ্ধির রুদ্ধ হয়, কিন্তু বাধ্যতা বৃহত্তর সত্যের দরজা খুলে দেয়। এই 10টি পর্ব সম্মিলিতভাবে ঈশ্বরের শক্তিশালী বাক্য জানা, তদনুসারে জীবনযাপন করা এবং তা ভাগ করে নেওয়ার জন্য একটি সম্পূর্ণ এবং ব্যবহারিক নির্দেশিকা গঠন করে। পরবর্তী পর্ব থেকে আমরা বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তক থেকে পাঠ শুরু করব। ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসে অবিচল থাকুন এবং ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয়ের কাছাকাছি রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, বাক্য নিয়ে ধ্যান করা। আজকের প্রশ্ন, কাদের সম্বন্ধে বলা হয়েছে যে তারা সেবার মাধ্যমে উৎপন্ন মাংসল হৃদয়ের ফলকে অঙ্কিত খ্রিস্টের একটি পত্র? অপশন এ, বিশ্বাসীদের জন্য, বি, শিক্ষকদের জন্য, সি, শিক্ষার্থীদের জন্য, ডি, যারা গির্জায় যান তাদের জন্য। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।